নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে এসেছি দুধ পুলি পিঠের রেসিপি। সেজন্য প্রথমেই পুরটাকে তৈরি করে নিতে হবে। একটা প্যানের মধ্যে অল্প জল দিয়ে খেজুরের গুড়টা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা। গুড় আর নারকেলটাকে খুব ভালো করে মেশাতে হবে। যখন গুড় আর নারকেল একটু আঠালো ভাব চলে আসবে তখন আমাদের পুর রেডি হয়ে যাবে। আমি পুরটাকে একটা প্লেটে তুলে রাখবো। এরপরে পুলি পিঠেগুলো বানানোর জন্য নিয়ে নেব কিছুটা পরিমাণে আতপ চালের গুঁড়ো। এর মধ্যে মেশাবো সামান্য একটু নুন। নুনটা দিয়ে চালের গুঁড়োর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প জল মিশিয়ে একটা ডো তৈরি করে দিতে হবে। আমি এখানে একটা বাটিতে জল ফুটিয়ে রেখেছিলাম, সেই ফুটন্ত জলটাই দিলাম। খুব গরম বলে আমি হাত দিয়ে মাখছি না, প্রথমে চামচ দিয়ে একটু মেখে নেব, তারপরে হাত দিয়ে মাখবো। আর চালের গুঁড়োতে বেশি জল লাগে না, ওই জন্য অল্প অল্প করে জল দেবেন, অল্প অল্প করে মেশাবেন। এখন ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখুন, এইরকম একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি হয়ে গেলে একটা ভেজা কাপড় দিয়ে ডোটাকে ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে কাপড়টা সরিয়ে নিয়ে ডোটাকে আরেকটু হাত দিয়ে মেখে নিতে হবে। তারপরে দুই হাতে একটু ভালো করে ঘি মাখিয়ে এখান থেকে লুচির মতন একটা লেচি কেটে নেব। তারপরে দুটো আঙ্গুল দিয়ে সাইডটা চেপে চেপে একটা ছড়ানো বাটির শেপ দিয়ে নেব। এরপরে এর মাঝখানে পুর ভরে দুটো সাইড এক জায়গায় করে এনে আঙ্গুল দিয়ে চিপে চিপে মুখটাকে পুরো ভালো করে বন্ধ করে দিতে হবে। মুখটা বন্ধ হয়ে গেলে এবারে বাইরের দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের দিকে এনে মুখটাকে আরেকটু ভালো করে সিল করে দিতে হবে। এই কাজটা একটু ভালো করে করতে হবে যাতে দুধে যখন ফোটাবো তখন যাতে পুরগুলো বেরিয়ে না আসে, সেই জন্য মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। আমাদের একটা পুলি পিঠে তৈরি হয়ে গেল। দেখুন, আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। যতবার ডো থেকে একটু লেচি ছিঁড়ে নেবেন তার আগে হাতে একটু ঘি মাখিয়ে নেবেন, নালে কিন্তু হাতে লেগে যাবে। এইভাবে হাত আঙ্গুল দিয়ে সাইডটা চাপবেন, মাঝখানটা কিন্তু চাপবেন না। পুরটা মাঝখানে দিয়ে দুটো সাইড এক জায়গায় করে এনে খুব ভালো করে আঙ্গুল দিয়ে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে। তারপরে যেমন আগের বার করলাম, ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে বাইরের দিক থেকে ভেতরের দিকে এনে মুড়ে দিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের আরেকটা পুলি পিঠে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। এইভাবে প্রত্যেকটা পুলি পিঠে আমি তৈরি করে নেব। সবকটা পিঠে তৈরি হয়ে যাবার পরে পিঠেগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। তারপরে দুধ পুলি পিঠের জন্য দুধটা রেডি করতে হবে। একটা প্যানে 1/2 লিটার দুধ নিয়ে দুধটা ফুটিয়ে নিয়েছি। দুধটা ফুটে গেলে সেখানে অল্প করে খেজুর গুড় মেশাবো আর দেব সামান্য 1 চিমটে নুন। এবারে গুড়টাকে একটু গলে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। গুড় যখন পুরোটা গলে যাবে তখন গ্যাসটাকে সিমে রেখে দুধটাকে একটু ঘন হতে দেব। দুধটা যখন বেশ খানিকটা ঘন হয়ে যাবে তখন তৈরি করে রাখা পুলি পিঠেগুলো এক এক করে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসটাকে সিমে রেখে মিনিট 5 একটু অপেক্ষা করব যাতে পুলি পিঠেগুলো দুধের মধ্যে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে দেখুন পিঠেগুলো আমাদের একদম সেদ্ধ হয়ে গেছে এবং দুধ পুলি পিঠেও আমাদের রেডি। এবার একটা প্লেটে আমি সার্ভ করে নেব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।